আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রেসিপি করব ব্রেড কাস্টার্ড। তার জন্য নিয়েছি ব্রেড, এখানে আছে কাস্টার্ড, এখানে আছে চিনি, এখানে আছে দুধটা এবারে তৈরি করে নেব। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেলে ওতে চিনি দেবো। ব্রেডগুলো কেটে নিই। ব্রেডগুলো এবারে আমি কেটে নেব, এই চারিধারগুলো। এগুলো আমি এরকম করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব সবগুলো। দুধটা ফুটে গেছে, এবার এতে চিনিটা দিয়ে দেবো। একে যতটা চিনি লাগবে নিয়ম অনুসার ততটা দেবো। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি কাস্টার্ডটা গলার জন্য। এখানে আমি 2 চামচ কাস্টার্ড দিয়ে দেবো। আস্তে আস্তে গুলে নেব। দুধটা ওখানে রেডি হয়ে গেছে, এবার এটা আস্তে আস্তে ঢেলে নাড়তে থাকবো। এবারে কাস্টার্ডটা আস্তে আস্তে ঢালতে থাকবো। অল্প অল্প করে ঢালবো আর নাড়তে থাকবো, না হলে এটা জমে যায়, ডেলা ডেলা হয়ে যায়। এটা হেলাতে থাকবো, এটা আস্তে আস্তে গাঢ় হবে। দেখুন কাস্টার্ডটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এরকম গাঢ় গাঢ়ই থাকবে, ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে। এটা খেতে খুব সুন্দর লাগে, রসমালাইয়ের মতো, খুব টেস্ট লাগে খেতে। এটা ঘরে অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। এটা হয়ে গেছে, এবার ব্রেডগুলো ভেজে নেব। ঘিটা দিয়ে দেবো। এটা এবারে গলে গেছে, গরম হয়ে গেছে, এবারে ব্রেডগুলো ভেজে নেব। ব্রেডগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এটা হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেব। হয়ে গেছে, এবার একে তুলে নেব। সবগুলো ভেজে নেব। দেখুন ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এবার একে লেয়ার দিয়ে তৈরি করে নেব। এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, এবার এতে আমি সাজিয়ে এটা লেয়ারটা দিয়ে নেব। কাস্টার্ডটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এই যে খুব সুন্দর লাগছে কালারটা। এরকম এরকম করে সাজিয়ে দেবো। কাস্টার্ড দিয়ে দেবো। এটা পুরো হয়ে গেলে একে 5-6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এর উপরে আর একটা লেয়ার দেবো। খুব সুন্দর খেতে টেস্ট হয়, পুরো রসমালাইয়ের মতো খেতে লাগে। এর ওপর থেকে বাদাম দিয়ে দেবো গার্নিশের জন্য।
কিশমিশ দিয়ে দেবো অল্প করে। এবার এটাকে 6 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। দেখুন আমাদের এই ব্রেড কাস্টার্ডটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। 6 ঘন্টা পর এটা খুব সুন্দর লাগছে। এই যে এটা পুরো জমে গেছে। এবারে এটাকে কাটবো। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে, কাটার পর কত সুন্দর লাগছে, সুন্দর খেতে, খুব সুন্দর টেস্ট। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যে যেখানে আছেন ভালো থাকবেন। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।